এবং সান্দ্রানন্দা বিশেষত ঘনীভূত আনন্দ, ভগবানের সান্নিধ্য, ঘনীভূত আনন্দ লাভ করে এবং লাস্টে কৃষ্ণা আকর্ষণে ভগবান সেই ভক্তের প্রতি আকৃষ্ট হয়ে যায়, ভক্তের পিছনে পিছনে ছুটে। তার দৃষ্টান্ত গোপীগণ, শ্রীমতী রাধারানী, ভগবান তাদের প্রতি আকৃষ্ট। এটা হচ্ছে ভক্তির লক্ষণ, এর তত্ত্বতভাবে জানা। তারপরে ভক্তির তিনটে ধাপ: সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। ভক্তের তিনটি স্তর, তৃতীয় অধ্যায়: কনিষ্ঠ ভক্ত, মধ্যম এবং উত্তম ভক্ত। চতুর্থ হচ্ছে ভক্তি মুক্তিকে তুচ্ছ করে। পঞ্চম হচ্ছে ভক্তির পবিত্রতা, ভক্তি কোনো অবস্থাতে অপবিত্র হয় না। তারপরে ষষ্ঠ থেকে ভক্তিযোগের 64টি উপাচার, 64টি উপাচার এবং 7 থেকে 13 অধ্যায় পর্যন্ত এই 64টি উপাচার। ধরুন আপনার 3টে আছে গুরুদেব সম্পর্কে, গুরু চরণাশ্রয়, দীক্ষা, গুরুদেবের সেবা। তারপরে কৃষ্ণ পূজা, কৃষ্ণ স্তুতি, কৃষ্ণ নাম জপ, ভগবান কৃষ্ণের মন্দির পরিক্রমা করা, আরতি করা, ভগবানের সামনে স্তুতি করা, প্রার্থনা করা। তারপরে তুলসী পরিক্রমা করা, চরণামৃত গ্রহণ, প্রসাদ গ্রহণ এবং বৈষ্ণব সেবা, নাম কীর্তন, ভাগবত পাঠ। এরকম এক একটা উপাচারের শাস্ত্রীয় প্রমাণ দিয়ে বুঝিয়েছে। তারপরে আপনার 14, 15, 16 14 অধ্যায় ভক্তি করার যোগ্যতা। 15, 16 হচ্ছে রাগানুগা, রাগাত্মিকা ভক্তি। আর 17, 18 হচ্ছে ভাব ভক্তি। আর 18, 17, 19 হচ্ছে প্রেম। এইভাবে তত্ত্বানাম ভক্তরা সঙ্গে সুন্দর গ্রন্থটা করে। কি সুন্দর ভক্তির বর্ণনা! আমাদের পরম আরাধ্য, পরম শ্রদ্ধেয় নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ। তিনি এই ভক্তিরসমৃত গ্রন্থটি পরে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেন। তিনি বলতেন, এই গ্রন্থটি পড়ে আমি ভক্তি জীবনে প্রবেশ করেছি। ভক্তির এত পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তোমরাও পড়ো। তো তত্ত্বানাম, যেটা আমাদের আলোচনা ছিল, যে তত্ত্বানাম লক্ষণম। তো আমি তোমার কাছে তত্ত্বতভাবে বর্ণনা করব। শ্লোক নম্বর 2: জ্ঞানম নিঃশ্রেয় স্বার্থায় পুরুষস্যাত্ম দর্শনম যদাহো বর্ণয়ে তত্ত্বে হৃদয় গ্রন্থি ভেদনম। জ্ঞানম নিঃশ্রেয় স্বার্থায় পুরুষাত্ম অদর্শনম যদাহো বর্ণয়ে তত্ত্বে হৃদয় গ্রন্থি ভেদনম। অনুবাদ: আত্ম উপলব্ধির পরম পূর্ণতা হচ্ছে জ্ঞান। আমি সেই জ্ঞান আপনার কাছে বিশ্লেষণ করব, যার দ্বারা জড় জগতের প্রতি আসক্তিরূপ হৃদয় গ্রন্থি ছেদন করা যায়। জ্ঞান, জ্ঞান, ভগবত তত্ত্ব জ্ঞান ভগবান ছাড়া আর কে দেবে? তাই বলছে জ্ঞানম নিঃশ্রেয় স্বার্থ। ভগবত গীতায় বলছে যদ জ্ঞাত্যা নেহ ভয়োন্যাস। যে জ্ঞান জানা হলে
নাববসাবয়, আর অবশিষ্ট বাকি থাকছে না, সেই জ্ঞান জানলেই যথেষ্ট। তাই ভগবত জ্ঞান, গীতার জ্ঞানকে পূর্ণ জ্ঞান বলা হয়। জ্ঞানম লব্ধা পরম শান্তি অচিরে না অধিগচ্ছ। যে জ্ঞান লাভ করলে পরা শান্তি অচিরেই লাভ করে। তাই জ্ঞানম নিশ্চয় সার্থক পুরুষাস্য আত্মদর্শন। এই জ্ঞানই পরম সিদ্ধি দান করতে পারে। এই জ্ঞানই পুরুষস্য আত্মদর্শন, আত্মদর্শন, নিজেকে দর্শন করতে পারবো, বা পুরুষ ভগবানকে দর্শন করতে পারবো। জ্ঞান না হলে ভগবানকে কি করে দর্শন করবো? জ্ঞান থাকার দায়িত্ব আমার শিক্ষাগুরু সেই সময় ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলে দেন, দেখো যেরকম আমাদের দেশের প্রধানমন্ত্রীকে মোটামুটি চেনে, ধরো বলা হয় সেন্ট্রালের ভারতের শিক্ষামন্ত্রী, তারা তো নাম শুনেছে, তাকে দেখিনি কোনো, কিন্তু সে যদি আমাদের সামনে আসেন, তাও চিনব কি করে? তার সম্বন্ধে যদি জানা না থাকে, তার নাম অমুক, তাকে দেখতে এরকম, তাহলে সেটা সম্ভব হবে। সেই জন্য এখানে বলছেন জ্ঞানম নিঃশ্রেষায় সত্যয় পুরুষাত্মা আত্মদর্শনম যদাহু বর্ণয়ে তপ্তি হৃদয় গ্রন্থ। আর যখনই ভগবানকে দর্শন হবে, তখনই এই জগতের প্রতি আমাদের বিরক্তি আসবে, বিরক্তি। সেই জন্য বলছেন জ্ঞান। আর ভগবত গীতায় ভগবান বলেছেন, অনেক লোক ভাবুক ভাবে বলে, আরে মহাপ্রভু হরিনাম করতে বলেছেন, হরিনাম করলে যথেষ্ট, এত কিছু শাস্ত্র গ্রন্থ ধারাবাহিকভাবে পড়ার এতটা প্রাধান্য নেই। কিন্তু ভগবান এখানে এবং ভগবত গীতায় 10ম অধ্যায়ে তিনি বলেছেন যে জ্ঞান তত্ত্বতভাবে আমাকে জানতে হবে। কেউ যদি তত্ত্বতভাবে জানার প্রয়াস করেও তত্ত্বতভাবে জানতে না পারে, ভগবান বলছেন আমাকে ভক্তি করলে আমি তাকে জ্ঞান প্রদান করব। জ্ঞান তাকে যেভাবেই হোক তত্ত্বতভাবে সে আহরণ করতে পারে গীতা ভাগবতম থেকে, অথবা আমি অহেতুকভাবে তাকে জ্ঞান দান করব। যেরকম এই জগতের সবকিছু আমরা জানি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে জ্ঞান গ্রহণ করে জানি, ঠিক সেইভাবে এটাও তাই, জ্ঞান গ্রহণ। আমি সেই আপনার কাছে বিশ্লেষণ, আর এই জ্ঞান আমরা স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে লাভ করতে পারি না। ভগবান যিনি বিশ্লেষণ করেন, ভগবান কৃপা করেছেন, তেষাম এবানু অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তম নাশয়ামি আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাসতে। আমি তার হৃদয়ে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করি, আমি তার হৃদয়ে জ্ঞান প্রকাশ করলে সে তবে জানতে পারবে। জ্ঞান মূলত কি, আগে কিভাবে বলা যায়, ভগবান হচ্ছেন সকলের প্রভু, আমরা হচ্ছি তার দাস। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীর কাছে জীবের প্রকৃত স্বরূপ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। 3 নাম্বার, অনাদিরাত্মা পুরুষ
निर्गुण प्रकृते पर प्रत्यक धाम स्वयं ज्योति विश्वं जेन समन्वितम् अनादि आत्मा पुरुष निर्गुण प्रकृते परः प्रत्यक धाम स्वयं ज्योति विश्वं जेन समन्वितम्। परमेश्वर भगवान हচ্ছেন परमात्मा, तार आदि नहीं, तिनी जड़ा प्रकृतिर गुणेर अतीत एवं जड़ जगतिक अस्तित्वेर अतीत। तिनी सर्वत्रই उपलब्ध हन, केनना तिनी स्वयं प्रकाश एवं तार अंगेर ज्योतिर द्वारा समग्र सृष्टि पालन হয়। परमेश्वर भगवान हচ্ছেন परमात्मा, तार आदि नहीं, तिनी जड़ प्रकृतिर गुणेर अतीत, जड़ जागतिक अस्तित्वेर अतीत। तिनी सर्वत्रই उपलब्ध है, केनना तिनी स्वयं प्रकाश, तार अंगेर ज्योतिर द्वारा समग्र सृष्टि पालन এই জ্ঞান এবারে শুরু করেছেন। এখানে বলছেন পরমেশ্বর ভগবান আছেন পরমাত্মা, তিনি সকলের হৃদয়ে আছেন। অন্ডান্তরস্থম পরমাণু চয়ান্তরস্থম, প্রত্যেকটি অণু পরমাণুতে তিনি আছেন বলে আমাদের অস্তিত্ব বিদ্যমান। ভগবান এবং ভগবানের অংশ দুটো জিনিস আমাদের হৃদয়ে আছে। ভগবান হচ্ছেন পরমাত্মা আর ভগবানের অংশ হচ্ছে আত্মা। দুটো বস্তুই আমাদের শরীর থেকে চলে গেলে শরীর মৃত। পুরাণে বরং কঠোর শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে সমানে ভিক্ষা পুরুষ নিমগ্নময়া। এই শরীর রূপে বৃক্ষে দুটো পাখি, আত্মা এবং পরমাত্মা রয়েছে। আত্মা হচ্ছে জীব, পরমাত্মা হচ্ছে জীবের বন্ধু ভগবান। জীব এই জগতে সুখ দুঃখ ভোগ করছে, কিন্তু পরমাত্মা সুখ দুঃখের কেবল সাক্ষী রূপে আছে। তার আদি নেই, তিনি জড় প্রকৃতির গুণের অতীত এবং জড় জাগতিক অস্তিত্বের। এই জগতেও তিনি আবির্ভূত হয়ে সেই বৃন্দাবন লীলা, দ্বারকা লীলাতে প্রকাশ করেছেন। এবং আরেকটা বলেছেন তিনি সর্বত্র উপলব্ধ হন। ভগবান সব জায়গায় আছে, কে বলছে জীবের অন্তরে আছে তাই না, সব জায়গায়। ভগবদ্গীতায় বলছেন সর্বতো পাণিপাদম তৎ সর্বতো অক্সিজেনমুখম সর্বতো শ্রুতিবান লোকে সর্বম আবৃত তিষ্ঠিত। সব জায়গায় ভগবান সর্বত্র। সর্বত্র আছেন, কেন তিনি স্বয়ং প্রকাশ। অনাদি আত্মা পুরুষ নির্গুণ প্রকৃতে পর, তিনি এই জগতের ঊর্ধ্বে, এই জগতের কোন গুণের দ্বারা তিনি বদল। প্রত্যেক ধামা স্বয়ং জ্যোতি, এবং বলছেন তিনি জগৎকে পালন করছেন। তার অঙ্গ জ্যোতি, তার অঙ্গ জ্যোতির দ্বারা জগৎ দৃশ্যমান। জগৎ জ্যোতির্ময়, যেরকম সূর্যের জ্যোতি তার অঙ্গের জ্যোতি, যার মধ্যে তিনি জগৎকে সূর্য পালন করছেন, চন্দ্র পোষণ করছেন। ভগবান ছাড়া ভগবান বায়ু দিয়ে জগৎকে জীবিত রেখেছেন, আলো দিয়ে জাগিয়ে রেখেছেন, ভূমিতে তিনি ধারণ করে আছেন। সব জায়গায় ভগবান। এখানে পরমেশ্বর ভগবানকে ভগবানের বর্ণনা করা হয়। তিনি কোনো অনিত্য ব্যক্তি নন, তার কোনো আদি নেই, তিনি জড়াতীত, তিনি স্বয়ং জ্যোতি, তিনি জ্যোতির্ময়। তাই এখানে তাকে স্বয়ং জ্যোতি, তিনি স্বয়ং আলো। তার রশ্মিচ্ছটা ব্রহ্মজ্যোতি রূপে, সূর্যালোক রূপে, চন্দ্র কিরণ রূপে বিভিন্ন ভাবে বিতরণ করছে। ভগবদ গীতায় প্রতিপন্ন করে যে চিৎ জগতে সূর্যলোক, চন্দ্র কিরণ অথবা বিদ্যুৎ কিরণের প্রয়োজন হয় না।
উপনিষদে প্রতিপন্ন হয়েছে যেহেতু পরমেশ্বর ভগবান দেহ নির্গত রশ্মি ছটা চিৎ জগৎকে প্রকাশ করার জন্য যথেষ্ট, তাই সেখানে সূর্যলোক, চন্দ্রের জ্যোৎস্না বা অন্য কোনো আলোকের প্রয়োজন নেই। এই জগতে যেরকম এই বিদ্যুৎ আছে, আমার বিদ্যুতের আলোক দেখছি, আর দিনের বেলা সূর্যের আলো, না হলে কিন্তু জগৎটা অন্ধকার। কিন্তু চিন্ময় জগতে সূর্য চন্দ্র আলোকের প্রয়োজন নেই। আর দুটো শ্লোক পড়ে দিই। স এব প্রকৃতিম সূক্ষ্মম দৈবীং গুণময়ীং বিভু যদৃচ্ছৈবপগতা অভ্যপজ্ঞত লীলয়া। স এষ প্রকৃতিং সূক্ষ্মম দৈবীং গুণময়ীং বিভু যদৃচ্ছৈবপগতা অভ্যপদ্যত লীলয়া। পরমেশ্বর ভগবান যিনি মহতের থেকেও মহিয়ান, তার লীলারূপে সূক্ষ্ম জড় প্রকৃতিকে গ্রহণ করেছেন, তিনি ত্রিগুণাত্মিকা এবং শ্রী বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত। সএব প্রকৃতি সূক্ষ্ম, এই প্রকৃতির যে সূক্ষ্ম দৈবী প্রকৃতি, তার থেকে গুণময়ী, তার থেকে মহান, এবং যদৃচ্ছয়ী গোপগতই অভ্যপদ্যত লীলয়া। তিনি যেরকম অনাদি, তার কার্যকলাপও অনাদি, তার কার্যকলাপ ত্রিগুণের মধ্যে। সেই জন্য যেরকম তিনি জন্মগ্রহণ করেছেন এবং তার কার্যসমূহ যত সমস্ত লীলা ভাগবতমের দশম স্কন্ধে যে সমস্ত লীলা বর্ণিত আছে, তার জন্মগ্রহণ এবং কিভাবে জন্মগ্রহণ করে তিনি তারা রাতারাতি মথুরা ছেড়ে কংসের কারাগার থেকে বেরিয়ে তিনি গোকুলে পৌঁছে গেলেন। গোকুলে কিভাবে কংসের আড়ালে তিনি ধীরে ধীরে বর্ধিত হয়ে কংসকে মথুরায় এসে বধ করলেন। তার পুতনা লীলা, পুতনা বধ লীলা, দীনবর্তাসুর, অঘাসুর, বকাসুর, শকটাসুর, অরিষ্টাসুর, ধেনুকাসুর, কত অসুরকে তিনি বধ করেছেন। প্রলম্বাসুর, যদি প্রলম্বাসুর, ধেনুকাসুর, বলরাম বধ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ